আল্লাহ তাআলার কাছে আমার শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যদের প্রতি। তারা আমাকে ধানের শীষে প্রতীক দিয়ে বানিয়াচং আজমিরগঞ্জে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। বানিয়াচং আজমিরগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের ভোট সঠিকভাবে দিতে পারে নাই। তাদের একজন দেশপ্রেমিক এবং গরিব মেহনতি মানুষের দরদি মানুষ এতদিন পায় নাই। আমাকে তারা সানন্দে গ্রহণ করেছে। আমাদের দলের যারা আছেন সকলে মিলে, এমনকি সাধারণ মানুষ আমার মনোনয়ন পাওয়াতে উৎফুল্ল হয়েছেন। আমি এই পিছিয়ে পড়া জনপদের যে অবস্থা সেটা পরিবর্তন করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি সকলের সহযোগিতা চাই। বিশেষ করে আমাদের মিডিয়ার ভাইদের প্রতি আমার আহ্বান রইল যে আমাদের সপক্ষে আপনারা জনমত সৃষ্টি করে মানুষের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। খুশি এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের তৃণমূলের আকাঙ্ক্ষা প্রতিফলন করছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আমাদের তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে ডাক্তার জীবন সাহেবকে ধানের শীষের প্রতীক দিয়েছেন। আমরা আশা করি আমরা তৃণমূল নেতৃবৃন্দ সবাই খুশি এবং আমরা আশা করি বানিয়াচং আজমিরগঞ্জবাসী 17 বৎসরের নির্যাতনকে লক্ষ্য করে আগামী নির্বাচনে ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন সাহেবকে ধানের শীষে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে পবিত্র সংসদে বেগম খালেদা জিয়াকে উপহার দিব ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন, যিনি দীর্ঘ 20টি বছর ধরে তৃণমূল মানুষের সাথে যে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন, নেতা কর্মী সবাই তার প্রতি যে আন্তরিকতা, সবাই উচ্ছ্বসিত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দল তাকে মনোনীত করেছে এই হবিগঞ্জ জয়ী বানিয়াচং আজমিরগঞ্জের ধানের শীষের কাণ্ডারি হিসাবে। সেই কারণে মানুষের মধ্যে একটি প্রাণের সঞ্চার হয়েছে, উৎসব উদ্দীপনায় মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।